যখন সংসারের কাজগুলো মোটামুটি গোছানো হয়ে যায় তখন কিন্তু মাথার ভিতর একটা পোকা কিটকিট করে, এখন কি করব এখন কি করব। আমার তো এরকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো মোটামুটি আজকে সব কাজ শেষ। তো আমি একটা কাপড় নিয়ে বসে গেলাম আর কি টেলারিং করার জন্য। মানে এখন তো কোনো কাজ নেই, এখন আমাকে কিছু না কিছু করতেই হবে। তো এই কাপড়টা অনেক দিন ধরে ওয়ার্ড্রপের ভিতরে ছিল, আর এটাকে আমি এখন একটা সালোয়ার বানাবো, তার জন্য এটা বের করে নিয়েছি। ওই যে এখন কাজ নেই আর কি। তো আমি এটাকে বের করে মেপে আর কি কেটে নিচ্ছিলাম, আমার মেয়ের জন্য এটা তৈরি করব। তো আপনাদেরও কি আমার মতো এরকম হয়, কাজ না থাকলে কিছু না কিছু করতেই হবে? কমেন্টে জানিয়ে দেবেন। আর এই যে আমার কাটাকাটি প্রায় শেষের পথে। তো দেখুন কত সুন্দর করে কাটতেছে। আসলে আমি কিন্তু প্রফেশনাল না, তারপর নিজের ফ্যামিলির জন্য এটা করি। তো কাটাকাটি শেষ করে যে আমি দুপুরে রান্না রেডি করব। আর এই যে পুঁই শাকগুলো নিয়ে আসছি, এত সুন্দর টাটকা। আসলে গ্রামে থাকলে এই টাটকা শাকসবজি খাওয়ার মানে অন্যরকম একটা মজাই পাওয়া যায়। আর শহরের যেটা, সেটা তো আসলে টাটকা খুব বেশি হয় না। তো এই দেখেন আমার পুঁই শাকগুলো কতটা সুন্দর। তো এই যে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, সেই পুঁই শাক দিয়ে মাছ রান্না হবে, দেখেন কতটা সুন্দর। আর যেহেতু আমার মাটির চুলা, তো চুলায় রান্না করলে অনেক অনেক বেশি মজা হয়। এবার আপনারাও অনেকেই মনে করবেন যে আসলে আপু আপনার সব রান্নাই কি মজা হয়? আসলে মাটির চুলায় রান্না সব রান্নাই মজা হয়। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর পুঁটি মাছ দিয়ে এগুলো রান্না করছি, অনেক সুন্দর। আজকে দুপুরে আর একটা মেনু হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করব। দেখেন মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম। এই যে আসলে এইভাবে মাংসটা মানে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর বিশেষ করে ফার্মের মুরগি হচ্ছে কষিয়ে নিলেই ভালো লাগে। আর দেশি মুরগি হাতে বা গরুর মাংস হাতে মেখে রান্না করার মজাটা আলাদা। বাট এটা হচ্ছে ফার্মের মুরগি, তো তাই আমি আলু দিয়ে এভাবে ঝাল ঝাল করে রান্না করব। এই তো কষিয়ে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে না দেখতে? আপনাদেরও কিন্তু দাওয়াত রইল দুপুরবেলা। আর এই যে এই পাটাতে আমি সব মশলা বেটে নিই আর কি। রান্নাতে আমি সবসময় বাটা মশলা ইউজ করি, এটা আমি মাঝে মাঝেই আপনাদেরকে বলি। আসলে আজকে পাটাটাও দেখিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষ। দেখুন কতটা সুন্দর, জাস্ট লোভনীয়, অসাধারণ হয়েছে। আর বাহিরে এত এত বেশি বৃষ্টি, দেখুন কতটা বৃষ্টি হচ্ছে বাহিরে। তো বৃষ্টির দিনে ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে দুপুরবেলা লাঞ্চ করতে কার না ভালো লাগে বলেন? তো আপনারাও চলে আসবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।